আই রিপিট, ভারত যে তথ্য সন্ত্রাস চালাচ্ছে আপনারা জানেন। টুইটার ভেসে যাচ্ছে, কোটি কোটি টুইট অ্যাকাউন্ট থেকে টুইট করা হচ্ছে বাংলাদেশে নাকি শাখা সিঁদুর পরে কোনো হিন্দু নারী ঘর থেকে বের হতে পারছে না। এরকম মিথ্যা কথা হিটলারের তথ্যমন্ত্রী গোয়েলভ চক্রদিন বলে নাই। এবং আপনারা জানেন হিটলারের নাজি বাহিনীর নৃশংসতাকেও ভারত হার মানিয়েছে। আমরা আজকে এমন দিনে ইন্ডিয়ান এম্বাসিতে স্মারকলিপি নিয়ে যাচ্ছি যেই দিন 1992 সালের আজকের দিনে 800-1000 বছরের পুরনো ঐতিহ্য বাবরি মসজিদকে তারা ধ্বংস করে ধ্বংসের লীলায় মেতে উঠেছিল। আপনারা জানেন গত অন্তত 1 শতাব্দীতে কোন ধর্মীয় উপাসনালয় উদযাপন করে রাষ্ট্রের মদতে, রাজনৈতিক দলের মদতে ভাঙা হয়েছে গত 100 বছরে পৃথিবীর ইতিহাসে এরকম নাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাজিরা যখন আক্রমণ করেছে তারাও এরকম কোন উপাসনালয় হামলা করে ধ্বংস করেছে এর কোনো নজির নাই, যেটা ভারত করেছে 1992 সালে। সুতরাং আমরা আপনাদেরকে বলতে চাই আজকে 6 ডিসেম্বর সেই বাবরি মসজিদ হত্যার দিবস, বাবরি মসজিদ ধ্বংসের দিবস, এবং সেই বাবরি মসজিদের অনুকরণে এখন তারা আরো একটি নতুন জায়গা দখল করতে চাচ্ছে। 1000 বছরের ঐতিহ্যবাহী, যেটা শুধু মুসলমানদের প্রাণ নয়, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ যে আজমির শরীফ দরগায় প্রতিবার আসে, যেটা মানুষের শান্তির একটি মিলন কেন্দ্র, সে আজমির শরীফকে, সম্প্রীতির কেন্দ্রকে দখল করার জন্য তারা নতুন ন্যারেটিভ নির্মাণ করেছে। তারা বলেছে যে আজমির শরীফেও নাকি তাদের শিব মন্দির ছিল এবং তাদের আদালতে মামলা হয়েছে, আগামী 20 তারিখ সেইটা শুনানি হবে। এর মানে আপনি ধরে রাখেন বাবরি মসজিদের পর 20-30-40 বছর পরে আজমির শরীফকেও তারা দখল করে শিব মন্দির বানায় ফেলবে। সুতরাং বাংলাদেশ শুধু না, সারা বিশ্বের সমস্ত শান্তিকামী মানুষদের তরফ থেকে আমরা ইন্ডিয়ান এম্বাসিকে জানাতে চাই আজমির শরীফ দখল করলে এর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। সারা পৃথিবীতে নাজিদেরকে মানুষ যেরকম থুতু ফেলে, আই রিপিট, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরাজিত শক্তি নাজিদের গায়ে যেরকম থুতু ফেলে, ভারত যদি এই কাজ করে সারা বিশ্ব থেকে ভারতে থুতু এসে ভারত ভেসে যাবে। সুতরাং আজমির শরীফ দখলের পায়তারা বন্ধ করতে হবে। নাম্বার 2, শুধু মুসলমান নয়, আপনারা জানেন ভারতের 15% মুসলমান, যেটা সংখ্যায় কোটি কোটি, অথচ তারা সরকারি চাকরিতে 3%-এর বেশি পায় না। আমি প্রত্যক্ষভাবে আপনাদেরকে বলতে চাই বাংলাদেশের মাইনরিটি নিয়ে ইন্ডিয়া কথা বলে তার আগে তাদের লক্ষ কোটি বার তওবা করে আসা উচিত। কারণ গত 50 বছরে ভারত তাদের মাইনরিটির উপরে যেই জুলুম, অত্যাচার, নির্যাতন করেছে সারা এশিয়ার কোন দেশ তার 10 ভাগের 1 ভাগও করতে পারে নাই। শুধু একটা উদাহরণ বলি, একটা দেশের নাম পারলে বলেন, যে কুকি চীন নারীদেরকে গত বছরে উলঙ্গ করে 2 জন নারীকে, যারা খ্রিস্টান সম্প্রদায়, 2 জন খ্রিস্টান নারীকে উলঙ্গ করে তারা রাস্তায় হাঁটিয়েছে, এবং তার বাবা এবং ভাই যখন প্রতিবাদ জানাতে গেছে তাদেরকেও তারা হত্যা করেছে। এবং আর কয়েকদিন আগে উত্তরপ্রদেশের সম্বল মসজিদে তারা দখলের পায়তারা করেছে। মুসলমানরা যখন প্রতিরোধ করেছে তারা ইট মেরে, পাথর বৃষ্টিতে 4 জন মুসল্লিকে সাথে সাথে শহীদ করেছে। সুতরাং আপনি আমাকে বলেন, গরু খাওয়ার অপরাধে, আমি আবার বলছি, শুধু গরু খাওয়ার অপরাধে গত 10 বছরে ভারতে 15 জনের বেশি মুসলমানকে হত্যা করা হয়েছে। সুতরাং গরু খাওয়ার অপরাধে যেই দেশে মানুষ হত্যা করা যায়, যেই দেশে মসজিদ গুড়াই দিয়ে মন্দির বানানো যায়, যেই দেশে কুকি চীন খ্রিস্টান নারীদের কুলঙ্গে এখনো হাঁটানো যায়, যেই দেশে সীমান্তে স্বর্ণা দাস ফেলানিকে গুলি করে ঘন্টার পর ঘন্টা ঝুলিয়ে রাখা যায়, সেই ভারতের কোন মুখে সাহস হয় পৃথিবীর সাম্প্রদায়িক সম্প্রীতির 1 নম্বর উদাহরণ বাংলাদেশ নিয়ে কথা বলার সাহস তাকে কে দিয়েছে? আমরা আপনাদেরকে জানাতে চাই, সারা বাংলাদেশের মুসলমানরা, বাংলাদেশের জনগণ যদি সহিষ্ণু না হতো, তারা যদি অসাম্প্রদায়িক না হতো, তাহলে 90% মুসলমানের দেশে বাকি মাইনরিটিদেরকে খুঁজেও পাওয়া যেত না। অথচ দেখেন এখানকার মুসলমানরা বুক চিতিয়ে দিয়ে মন্দির রক্ষা করে, এখানকার মুসলমানরা মন্দির রক্ষা করে, তারা বৌদ্ধ মন্দির রক্ষা করে, এবং তাদের ভাই বোনদেরকে তারা কিভাবে বুকে আগলে নেয়। আপনারা জানেন ভারত এতদিন বুঝাতে চেয়েছে এইখানকার ইন্ডিয়া আর হিন্দু সম্প্রদায় সমান সমান, অথচ সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের দেশপ্রেমিক ভাই বোনেরা
মিছিল করে জানিয়ে দিয়েছে ভারতের দাবিদারি আর বাংলাদেশে চলবে না। সেবা দাস কোন সরকার এখানে আর চলবে না। সুতরাং আমরা আজকে ইচ্ছা করে কৌশলগত কারণে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডিপ্লোম্যাটিক জোন, তাই আমরা এখানে লোক জড়ো করি নাই। জুমার নামাজের পরে প্রোগ্রাম দিলে এত বেশি লোক হতো, আমরা ক্রাউড কন্ট্রোল করতে পারতাম না, আমরা সেটাও দেই নাই। আমরা অল্প কিছু মানুষ এসেছি, আমাদের কাছে স্মারকলিপি, আমাদের প্ল্যাকার্ডগুলো দেখুন আমরা সেখানে খ্রিস্টান মাইনরিটির কথা বলেছি, আমরা সেখানে কুকিচিনদের কথা বলেছি, দলিত সম্প্রদায়ের কি অবস্থা ভারতে জিজ্ঞাসা করেন, দলিত সম্প্রদায়ের কথা বলেছি, আমরা মসজিদ ভাঙার বিরুদ্ধে কথা বলেছি। সুতরাং আমরা আমাদের প্রশাসনের ভাইদের কাছে অনুরোধ জানাই, এইটা শুধু বাংলাদেশের উপর আক্রমণ না, ছাত্র জনতার উপর আক্রমণ না, এই আক্রমণ তো পুলিশের উপরও। সুতরাং আমাদের পুলিশ ভাইদেরকে ঠিক করতে হবে, বাংলাদেশ নিয়ে ভারত যে বিশ্ব মিডিয়ায় তথ্য সন্ত্রাস করছে, যেই অগাধ মিথ্যাচার করছে, তারা কি সেটাকে রাখতে দিবে নাকি তার বিরুদ্ধে তারাও প্রতিরোধ করে তুলবে?